ফ্রোজেন করা চাউলের গুঁড়া দিয়ে আজকে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে ঝিকমিক পিঠা রেসিপিটা তৈরি করে দেখাবো। তার জন্য একটি থালাতে ঝরঝরে একটা ওড়নার উপরে চাউলের গুঁড়া দিয়ে দ্বিতীয়বারের মতন চেলে নিতে হবে। আর লাস্টে দানাদার গুলা থাকবে, ওগুলো আর নেবো না। তারপর একটা বাটির ভিতরে একটা চামচ লবণ দিয়ে আর চাউলের গুঁড়া দিয়ে কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নেন সেক্ষেত্রে নর্মাল পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মথে নিয়ে তারপর এভাবে রেডি করে নিতে হবে। আর এভাবে কিন্তু পারফেক্ট ভাবে পিঠাটা হয়ে যাবে। পিঠাটা তৈরি করার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যানের উপর হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন হাত দিয়ে যত তাড়াতাড়ি ঘুরানো যাবে তত তাড়াতাড়ি কিন্তু পিঠাটা হয়ে যাবে। পিঠাটার কালারটা চেঞ্জ হলেই কিন্তু উঠিয়ে নিতে হবে। আর এইগুলা একসাথে অনেকগুলো তৈরি করে তারপর ভাঁজ দিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে ভাঁজটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো এখন রোদ্রে শুকিয়ে নিব। হয়ে গেল দুনিয়ার সব থেকে সহজ ঝিকমিক পিঠার রেসিপি। এগুলো এখন আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রোজেন করা চাউলের গুঁড়া দিয়ে এত সুন্দর পিঠা হয়। আমি তেলে ভেজে নিলাম। আর এখন এই পিঠাগুলোর উপর গরম গরম চিনি ছিঁড়া করে অথবা মিঠা ছিঁড়া করে ছিটিয়ে খেতে পারবেন। বড় ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন।